তৃণমূলের কিছু নেতা ভোটের মুখে এনআইএ নোটিশ পেয়েছে। কেন্দ্রীয় সংস্থার নোটিশ পেয়েছে মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ। তাদের সশরীরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে বলেই জানা গিয়েছে। ভোটের মুখে এই নোটিশে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, আমাদের কর্মীদের গ্রেফতার করিয়ে বা চাপ দিয়ে এলাকা ফাঁকা করানোর মরিয়া চেষ্টা বিজেপির। এরপরই যে প্রশ্নটা জোরালো হয়, তাহলে কি যাদের তলব করা হয়েছে তারা কি যাবেন না? এই পরিপ্রেক্ষিতে কুণালের পরামর্শ, এই তলবে নেতা কর্মীরা যাবেন না, আইনি পথে লড়াই হবে। কুণাল ঘোষ আরও বলছেন, পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ড আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। লোকসভা নির্বাচনে আবার সেই ছবি দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগেই এনআইএ মেদিনীপুরের কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ দিয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এরপরই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে নিশানা করলেন কুণাল ঘোষ। তখনই তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে দোষারোপ করেছেন। প্রসঙ্গত বলি, ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকার নারুয়া বিড়লা গ্রাম ২০২২ সালের ডিসেম্বর মাসে সেখানেই ভয়াবহ বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৩ জনের। নিহতদের একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ হতে পারে। যে বাড়িতে বিস্ফোরণ হয় তা এক তৃণমূল নেতার বাড়ি বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লেখা হয়। তারপরই এনআইএ তদন্ত শুরু হয়। গত পঞ্চায়েত নির্বাচনের মুখে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তলব করে এনআইএ। এবার লোকসভা নির্বাচনের মুখেও এনআইএর স্ক্যানারে তৃণমূল নেতারা। এনআইএ তৃণমূল নেতা নবকুমার পান্ডা, সুবীর মাইতি এবং মানব কুমার পড়ুয়াকে নোটিশ দিয়েছে। কলকাতার এনআইএ দফতরে তাদের বৃহস্পতিবার সকালে ডেকে পাঠানো হয়েছে। সকাল ১১টার পর ৩ জনকে ১০ মিনিট অন্তর অন্তর হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। তৃণমূলের কিছু নেতা ভোটের মুখে এনআইএ নোটিশ পেয়েছে। কেন্দ্রীয় সংস্থার নোটিশ পেয়েছে মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ। তাদের সশরীরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে বলেই জানা গিয়েছে। ভোটের মুখে এই নোটিশের স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, আমাদের কর্মীদের গ্রেফতার করিয়ে বা চাপ দিয়ে এলাকা ফাঁকা করানোর মরিয়া চেষ্টা বিজেপির। এরপরে যে প্রশ্নটা জোরালো হয়, তাহলে কি যাদের তলব করা হয়েছে তারা কি যাবেন না? এই পরিপ্রেক্ষিতে কুণালের পরামর্শ, এই তলবে নেতাকর্মীরা যাবেন না, আইনি পথেই লড়াই হবে। তিনি আরও বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ড আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। লোকসভা নির্বাচনেও আবার সেই ছবি দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগেই এনআইএ মেদিনীপুরের কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ দিয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এরপরই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে নিশানা করলেন কুণাল ঘোষ। তখনই তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে দোষারোপ করেছেন। প্রসঙ্গত বলি, ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নারুয়া বিড়লা গ্রাম ২০২২ সালের ডিসেম্বরে সেখানেই ভয়াবহ বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৩ জনের। নিহতদের একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ হতে পারে। যে বাড়িতে বিস্ফোরণ হয় তা এক তৃণমূল নেতার বাড়ি বলে অভিযোগ ওঠে। আর এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লেখা হয়। তারপরই এনআইএ তদন্ত শুরু হয়। গত পঞ্চায়েত নির্বাচনের মুখে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তলব করে এনআইএ। এবার লোকসভা নির্বাচনের মুখেও এনআইএর স্ক্যানারে তৃণমূল নেতারা। এনআইএ তৃণমূল নেতা নবকুমার পান্ডা, সুবীর মাইতি এবং মানব কুমার পড়ুয়াকে নোটিশ দিয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।